এদেশে যারা জন্ম নেবে তারা এই দেশের নাগরিক বৈধ। কথা বলুন। সুতরাং সংখ্যালঘু সংখ্যাগুরু বলে এদেশে কিচ্ছু নেই। একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য কিছু মানুষকে দিয়ে এই কাজ ওরা করাচ্ছে। হিন্দু ভাইরা যারা আছেন, খ্রিস্টান বা অন্য বৌদ্ধ যারা আছেন এদেশে, যাদের জন্ম, আমার যেমন অধিকার আছে, আমি ৯৬ ভাগ, তাতে কি আপনি ৪ ভাগ, তাতে কি আপনার ঠিক ওই রকমের অধিকার আছে। আপনার ধর্ম আপনি ১০০ ভাগ নিরাপত্তা নিয়ে পালন করবেন, কোনো বাধা নেই। বাধা যে দেবে তারে প্রতিহত করা ফরজ। ওনাদের সাথে ভালো ব্যবহার করা ইবাদত। আকুলু লিন-নাসি হুসনা, আল্লাহ বলেন আকুলু লিল-মুসলিমিনা হুসনা। মুসলমানের সাথে হাসি মুখে কথা বললে সওয়াব হয় না। লিন-নাস, মানুষের সাথে হাসি মুখে কথা বললে সওয়াব হয় সাদকা দেওয়ার। হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? এজন্য ওনাদের সাথে মানুষের মতো আচরণ করা লাগবে। এটা একটা ইবাদত, এটা কর্মজীবনে এটার একটা কর্ম। আমাদের এই এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় তো হিন্দু নেই। এই এলাকায় যদি অমুসলিম কেউ থাকে, আপনারা মুসলিম বেশি, তাতে কি তাদের সাথে আচরণ করা লাগবে, কারণ এটা একটা ওজনের স্তর। কিয়ামতে এইটাও পাল্লায় মাপ দেওয়া হবে। এমন কোনো কাজ যেন আমরা না করি যে এই কারণে আবার ধরা খেয়ে যাচ্ছে। বিশ্বনবী জানিয়েছেন, কোন এলাকায় যদি অমুসলিমরা থাকে তারা তোমাদের কাছে আমানত। ওদের উপর যদি অত্যাচার করো বিনা কারণে, কিয়ামতে আমি নবী তোর বিরুদ্ধে মামলা দায়ের করবো ওর পক্ষ নিয়ে। এখানে এলাকায় যদি এরকম কিছু করে থাকেন, নামাজ পড়ছেন, রোজা রাখেন, পাগড়ি মাথায় দিয়ে আসেন, কিন্তু ওদের অধিকারগুলো আপনি নষ্ট করেন, ওদেরকে ভীতি সন্তুষ্ট হয়ে রাখেন না, কিয়ামতে আপনি নবীর মামলার আসামি হবেন। নবী শেষ পর্যন্ত ওই হিন্দু লোকটার পক্ষ নিয়ে, ওই খ্রিস্টানের পক্ষ নিয়ে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। নবী যদি আমার বিরুদ্ধে দাঁড়ায়, আল্লাহ মাফ করে দেবে। এই বিবেকটুকু কাজে লাগে না? কখনো ওদের অধিকারগুলো যেন নষ্ট না হয়। ওদের পূজা প্রবণ যা আছে পাহারা দিয়ে করানো লাগবে। যদি ওদের ইবাদতে কোনো বিঘ্ন হয়, আপনি দায়ী থাকবেন কিয়ামতে। আল্লাহ আমাদের বোঝ দান করুন, বলেন আমিন। আযকুরুল্লাহ, এই জিকির বলতে শুধুমাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না, যেখানে যেই বিধান আছে আল্লাহর, ওই বিধানটা ওখানে পালন করে দেখানোর নাম হচ্ছে জিকির। ওসি সাহেবের জিকির কি? ওনার সামনে একজন মানুষকে ধরে কনস্টেবল পিটাচ্ছে, ওনার কিছু বলাও লাগবে না। উনি যদি চেহারাটা নিয়ে সামনে দাঁড়িয়ে বলে, ওই বেটা কি করিস, ওই এমনি বেঁচে যাবে। তাহলে ওই জায়গায় ওনার জিকির কি? ওখানে যে খালি ওনার চেহারাটা দেখানো, এই বেটা কোন কারণে এর উপর অত্যাচার করিস, এটা ওনার জিকির। এটা ওনার কি? ওনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করার দরকার নেই, ওর চেহারাটাই জিকির। যে যেই পর্যায়ে আছে তার নিচে যারা আছে তাদের প্রতি দায়িত্ব পালন করা আল্লাহর জিকির। আল্লাহ এই জিকির গুলো বেশি বেশি করার কথায় আয়াতে জানিয়েছেন, যদি তোমরা করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। তুফলিহুন শব্দের ব্যাখ্যা আধুনিক ভাবে মুফাসসিরিন ইকরাম করেছেন, এই যে স্মার্ট বলি আমরা, স্মার্ট বলি না, ডিজিটাল বলি আমরা, এই শব্দগুলোর বাংলা অর্থ এটা দাঁড়ায়। এই জন্য আমরা যদি ডিজিটাল, স্মার্ট আরো যা আছে এগুলো যদি উপহার দিতে চাই শান্তি, স্বস্তি, নিরাপত্তার বাংলাদেশ, এই আল্লাহর জিকির, আল্লাহর আইন, আল্লাহর স্মরণগুলো খুব বেশি বেশি করা লাগবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। মা বোন যারা এসেছেন, আপনাদের জান্নাতে যাওয়ার জন্য বিশ্বনবী মাত্র 4টা কাজ দিয়েছিলেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, রোজা রমজানে রাখা, নিজের শরীরকে পর্দায়